আসসালামু আলাইকুম। ফিজিক্স নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী ভাই ও বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতরের পর আপনাদের জন্য একটা সুখবর আছে। ফিজিক্স নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন এবং মাস্টার্স, এমফিল এবং পিএইচডি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, কারণ আজকের এই ভিডিওতে অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স, এমফিল এবং পিএইচডির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে কথা বলবো। এবং অবশ্যই আপনি আমার থাম্বনেল বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কোথায় অ্যাপ্লিকেশন করার কথা বলছি। বাংলাদেশে ফিজিক্স নিয়ে পড়াশোনা করার জন্য সবচাইতে ভালো যে ইনস্টিটিউটগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটা ইনস্টিটিউট হচ্ছে বুয়েট। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, বুয়েটে যে আবেদনটা শুরু হয়েছে, আবেদনটা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। বুয়েটে আবেদন শুরু হয়েছে আপনার 9 এপ্রিল 2025 এবং আবেদনটি শেষ হবে 21 এপ্রিল 2025। তো এই কয়েকদিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশনের জন্য আর দেরি না করে প্রয়োজনীয় কাগজপত্র রেডি করুন এবং আবেদন শুরু করুন। আবেদনের জন্য আপনার যে অ্যাপ্লিকেশন ফিটা জমা দেবেন সেটাকে অবশ্যই আপনার 20 তারিখের মধ্যে জমা দিতে হবে। সো দেরি করবেন না এবং কোনো ধরনের ভুল ত্রুটি করবেন না অ্যাপ্লিকেশনের সময়, এটা রিকোয়েস্ট থাকবে। তো চলুন আমরা ফিজিক্স নিয়ে এবার শুরু করি কথাগুলো বলা। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি বুয়েট রিলেটেড, যে বুয়েটের অ্যাডমিশন কখন শুরু হচ্ছে, কি হচ্ছে, কিন্তু আমি বিস্তারিত সবগুলো ডিপার্টমেন্ট সম্পর্কে বলিনি। কিন্তু আমি ফিজিক্স নিয়ে বলবো, কারণ আমি ফিজিক্স জিনিসটা আসলে নিজেই আমি ফিজিক্সের স্টুডেন্ট, সো আমার ভালো লাগে এটা নিয়ে কথা বলতে। তো ফিজিক্সে অনার্স করেছে তারা মাস্টার্স এবং পিএইচডি, এমফিল অ্যাপ্লিকেশনের যোগ্য কিনা এবং কখন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই জিনিসগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো। আসুন এবার পিএইচডি নিয়ে কথা বলি। তো প্রথমেই বলি, যারা পিএইচডি করতে আগ্রহী আছেন ফিজিক্স নিয়ে, তো তারা কি, তাদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো দেখে নিই। প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি লেভেলে অবশ্যই আপনার জিপিএ 3.5 থাকতে হবে, এর নিচে হলে হবে না। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্টস আপনার হাই স্কুল লেভেলের জন্য। আপনার অনার্সে আপনার সিজিপিএ কমপক্ষে 2.5 থাকতে হবে আউট অফ 4, যাদের সিজিপিএ আউট অফ 4 এর মধ্যে। এবং আপনার মার্কস পার্সেন্টেজ মিনিমাম 50% মার্কস আপনার থাকতে হবে। মিনিমাম 50% মার্কস না হলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং সবচাইতে বড় যে রিকোয়ারমেন্টসটা সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার অনার্স, আপনার ব্যাচেলর ডিগ্রিটা কিসে থাকতে হবে। আপনার অবশ্যই ফিজিক্সে অথবা অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ডিপার্টমেন্ট অথবা এই ধরনের রিলেটেড যে ফিল্ড আছে ওই ফিল্ডগুলোতে যদি আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি ফিজিক্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে যে ফিজিক্সে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার 4 বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং মাস্টার্স যদি করেন আপনার 3 সেমিস্টারের মাস্টার্স অথবা আপনার মাস্টার্স উইথ থিসিস, এটা কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু, অথবা আপনার কিন্তু এমফিল ইন ফিজিক্স থাকতে হবে। যদি ফিজিক্সে এমফিল থাকে তাহলে আপনি কিন্তু পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ফিজিক্সের জন্য রিকোয়ারমেন্টস, পিএইচডিতে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্টস এই কয়েকটাই। সো যাদের এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হবে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। এবার আসি এমফিল নিয়ে কথা বলি। এমফিল যাদের অনার্স এবং মাস্টার্স কমপ্লিট আছে তারা কিন্তু এমফিল অ্যাপ্লাই করতে পারেন। এমফিল সিমিলার ফিজিক্সের পিএইচডির মতো আপনার এসএসসি এবং এইচএসসি লেভেলে 3.5 লাগবে এবং আপনার অনার্স লেভেলে কিন্তু আপনার অবশ্যই 50% মার্কস লাগবে। আপনার এমফিল আবেদন করার জন্য অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই আপনার আন্ডারগ্রেড ফিজিক্স হতে হবে। যদি ফিজিক্স না হয়, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আসেন তাহলেও চলবে। ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক্যাল, মেকাট্রনিক্স পসিবল। বাংলাদেশ যদি মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট খুবই কম আন্ডারগ্রেড করার জন্য, আমি জানি না এটা সম্পর্কে, বাট মেকাট্রনিক্স যদি আপনি আন্ডারগ্রেড করেন যেহেতু এটা রিলেভেন্ট ফিজিক্সের সাথে, তাহলে আপনি অবশ্যই পারবেন। তো আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি এমফিল এর জন্য আবেদন করতে পারবেন। এবার আসি আমাদের মাস্টার্স প্রোগ্রাম নিয়ে। বুয়েটে মাস্টার্স যদি আপনি ফিজিক্সে করতে চান তাহলে আপনার অনার্স লেভেলে
অবশ্যই কিন্তু আপনার 50% মার্কস থাকা লাগবে এবং সিজিপিএ 2.5 আউট অফ 4, আর আপনার এসএসসি লেভেল এইচএসসি লেভেলে 3.5 থাকতে হবে এবং এসএসসি এইচএসসি ছাড়াও অনার্স ছাড়াও আপনার ব্যাকগ্রাউন্ড যেই ডিপার্টমেন্টগুলোর কথা আমি এমফিল এবং পিএইচডির ক্ষেত্রে বলছি সেম, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাইড ফিজিক্স যেইভাবেই হোক আপনার ব্যাকগ্রাউন্ডে যদি রিলেভেন্ট জিনিসগুলো থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো ফিজিক্স নিয়ে পড়ি নাই বা আমি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট না, বাট আপনি অনেক ডিপার্টমেন্ট আছে যেটা ফিজিক্সের সাথে রিলেটেড এবং ফিজিক্সের অনেকগুলো কোর্স আপনি করেছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ইমেইল করতে পারেন অথবা আপনি ডিপার্টমেন্টে গিয়ে সরাসরি যদি কথা বলেন তাহলে আপনার জন্য খুব ভালো হয়। আপনি আবেদন করার জন্য এলিজিবল কিনা সেটা আপনি জিজ্ঞাসা করে নিন এবং আবেদন করতে পারেন। এটা ভালো হবে যে বুয়েট থেকে মাস্টার্সটা কমপ্লিট করলেন, এরপর দেশের বাইরে আপনি পিএইচডির জন্য আবেদন করলেন। এটা কিন্তু আপনি মাস্টার্সে যে পরিশ্রমটা করবেন আপনাকে দেশের বাইরে পিএইচডি করতে কিন্তু এটা আপনাকে অনেকটা সাহায্য করবে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকছে। এখন আসুন আমরা কথা বলি, সেটা হচ্ছে যে আবেদন কখন করবেন। আবেদনের কথাটা আমি প্রথমেই বলে নিয়েছি যে 9 এপ্রিল 2025 থেকে শুরু হচ্ছে এবং 21 এপ্রিল 2025 পর্যন্ত এই আবেদনটা চলবে। তো আবেদন চলাকালীন সময়ে সবাই যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দরকার, আপনাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনাদের সার্টিফিকেট, এসএসসি এইচএসসি, তারপর হচ্ছে মানে আপনার ওভারঅল যত একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো জমা দিতে হবে। তারপর যারা জব করে তাদের জন্য তাদের অফিস থেকে তাদের যে রিকোয়ারমেন্টস, যে লেটারগুলো দরকার, তো সব প্রয়োজনীয় জিনিসপত্র আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেটা দেখবেন, চেক করবেন। আমি বুয়েটের ওয়েবসাইটের লিঙ্ক প্লাস হচ্ছে যত লিঙ্ক আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। বুয়েটের আবেদন ফি হচ্ছে 500 টাকা। যারা ফিজিক্স নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী আছেন, দেশের বাইরেও পড়াশোনা করতে আগ্রহী আছেন, তারা হয়তো বা মাস্টার্স করতে পারেন, এমফিল করতে পারেন, এরপর পিএইচডির জন্য দেশের বাইরে অ্যাপ্লিকেশন করতে পারেন, কিংবা এখানেই সম্ভব হলে পিএইচডি করলেন। আপনারা ভবিষ্যতে দেশেই যাতে ভালো কিছু করতে পারেন এবং ফিজিক্স থেকে ভালো কিছু যদি করেন আমাদের দেশের জন্যই কল্যাণ হবে। আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট ছিলাম, তো আমার এই ভিডিওতে যদি কারো কোনো উপকার হয় আমার নিজেরই ভালো লাগবে। আমার ইনফরমেশনের কারণে যদি কারো সামান্যতম উপকার হয় আমাকে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্যস্ততার কারণে হয়তো সাথে সাথে দিতে পারি না, তবে আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার। আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।